এই তিনজন আসামি এবং এদের তিনজনেরই ফাঁসির রায় হয়েছে। এজন্য আপাতত খুশি, আলহামদুলিল্লাহ। তবে কি করেছে জানেন আপনি? শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আসুন বিস্তারিত বলছি 2016 সালের ঘটনা। আপনার আমার এক বোন বরিশালের ধান গবেষণা রোডে একটি গাড়িতে উঠে, ইজি বাইকে উঠে তার স্বামীর কাছে যাচ্ছিলেন শেরেবাংলা মেডিকেল এলাকায়। কিন্তু এই অটোচালক তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং সেখানে 4 জন মিলে ধর্ষণ করেছিলেন আমার ওই বোনটিকে। আমার বোন তাদের নির্যাতন সহ্য করতে না পেরে একেবারে দুর্বল নাজেহাল হয়ে যায় এবং তাদের কাছে একটু পানির আবদার করেছিলেন। এই পশুর বাচ্চারা কি করেছিল জানেন? আমার ওই বোনটিকে পানি না দিয়ে আমার ওই বোনের মুখে প্রস্রাব করে দিয়েছিলেন। কত বড় পশুর বাচ্চারা না হলে এই কাজ করতে পারে তারা। কিন্তু কথা হলো, আমরা বাংলাদেশে রায় হয় এতটুকুই দেখতে পাই, কিন্তু কার্যকর হয় এটা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই না। জানি না এদেরও ফাঁসি কার্যকর হবে কি না, এর কোনো নিশ্চয়তা নাই। হতেও পারে আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে এরা এই ফাঁসি থেকে মুক্তি পেয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা সবাই সারা বাংলাদেশে আওয়াজ তুলেন। ধর্ষকের শাস্তি একটাই, মৃত্যুর দণ্ড, এবং এ থেকে যেন তারা কোনোভাবেই রেহাই না পায়। আসুন দেখি ভুক্তভোগী পরিবারের আহাজারি। কতটা হৃদয় বিদারক ঘটনা। আমি অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ দিই। আল্লাহ ভালো রাখুক। কারণ কি, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি বিশ্বাস করিও। এখন আমার চাওয়া একটাই, এদের ফাঁসি হতেই হবে। আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ।